হুকুমকারী হয় এবং আমাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। আমার আজকের যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়টা তো আপনারা শুনেছেন, প্রকৃত ইসলাম বনাম প্রচলিত ইসলাম। প্রকৃত ইসলাম বনাম প্রচলিত ইসলাম, তার মানে আল্লাহর পক্ষ থেকে যেই ইসলাম নাজিল করা হয়েছে সেই ইসলামটা কি, আর আমরা যে ইসলাম পালন করতেছি সেই ইসলামটা কি, সেটা কি একরকম, এক হয়ে আছে? এটাই জানার বিষয়। আর আমি এখানে প্যান্ডেলে বা মঞ্চে এসে যে আলোচনা শুনতেছিলাম শেখ আব্দুল্লাহ মাহমুদ আজহারির মুখ থেকে, অত্যন্ত যুগোপযোগী এবং আমাদের সমাজে ইসলামকে প্রচলিত বানানোর জন্য, ইসলাম আল্লাহর নাজিলকৃত ইসলাম থেকে মানুষকে সরিয়ে, মানুষকে দূরে সরিয়ে প্রচলিত ইসলাম বা মানুষের বানানো ইসলামের দিকে যে দাওয়াত দেওয়া হচ্ছে তার একটা নমুনা হচ্ছে এই যে আহলে কোরআনদের যে ইসলাম, ওরাও তো ইসলাম পালন করতেছে। আহলে কোরআনদের ইসলাম, এটা কি তারা মুসলমান না? তারা দাবি করতেছে মুসলমান, কিন্তু এটা আসলে প্রচলিত ইসলাম, প্রকৃত ইসলাম নয়। এদের ইসলাম হলো, এরা যদি দাবি করে থাকে যে আমরা ইসলাম মানি, আমরা মুসলমান, তাহলে এটা হবে প্রচলিত, এটা বাতিল ইসলাম। তাহলে প্রকৃত ইসলাম কোনটা, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিল করেছেন? এখানে একটা আমি কারেকশন বলবো, যে যারা হাদিস অস্বীকার করে, কোরআন মানি হাদিস মানি না, তাদেরকে আমি একটা নাম দিয়ে থাকি, সেটা কি আহলে কোরআন নয়, এরা হলো আহলে কুফরান। আহলে কুফরান, কুফরান মানে কি? আহলে কোরআন তো খুবই সম্মানিত অর্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত, তার সাহাবীদেরকে আহলে কোরআন বলছেন, এদেরকে আহলে কোরআন বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূলের হাদিস মানতেন না, হাদিস মাননেওয়ালাদেরকে আহলে কোরআন বলা যাবে। যারা হাদিস অস্বীকার করে তাদেরকে আহলে কোরআন বলা যাবে না, বলতে হবে কি আহলে কুফরান। কুফরান মানে হলো কুফরি। কুফরি বুঝেন না? কাফেররা যে অবস্থায় আছে তাদের কুফরি অবস্থা। কোরআন মানার দাবি সম্পূর্ণ মিথ্যা। এই জন্য আমরা এই কারেকশনটা দিয়ে দেন ওদেরকে। আস্তে আস্তে আমরা অনেকেই কিন্তু অভ্যস্ত হয়ে গেছি। কারা এই নাম প্রচার করেছে জানি না। তাদের ক্ষেত্রে যারা হাদিস অস্বীকার করে তাদেরকে আহলে কোরআন বলা যাবে না, তারা হলো আহলে কুফরান। হাদিস তো রসুলের বাণীকেও বলা হয়, হাদিস আল্লাহর বাণীকেও বলা হয়, কোরআনকেও হাদিস বলা হয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী সেটা তো হাদিস বলা হয়। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সাহাবীদেরকেও আহলে কোরআন বলতেন, এই জন্য হাদিস অস্বীকারীদেরকে আহলে কোরআন বলা যাবে না, আহলে কুফরান বলতে হবে। আহলে কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, যেমন একটা হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউতিরু ইয়া আহলাল কোরআন ইন্নাল্লাহা মিত্রুন ইউহিব্বুল মিত্রা ফাউতিরু ইয়া আহলাল কোরআন। হে ঈমানদারগণ, তোমরা বিতিরের সালাত পড়ো, কারণ বিতির সালাত আল্লাহ পছন্দ করেন। ইয়া আহলাল কোরআন, হে আহলে কোরআনরা। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল খেতাব করে সম্বোধন করে বলেছেন যে তোমরা আহলুল কোরআন, যারা আল্লাহ রাসূলের কাছ থেকে কোরআন শিখেছিল, কোরআন বুঝেছিল, কোরআনের ইলম অর্জন করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেছিল, কোরআনের ব্যাখ্যা রাসূলের হাদিস শুনেছিল, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আহলুল কোরআন বলেছেন।
আলহামদুলিল্লাহ, আল্লাহর নাজিলকৃত ইসলাম আর আমরা যে ইসলাম পালন করি, এই ইসলামের মধ্যে কতটুকু পার্থক্য আছে আজকে আমাদের জানতে হবে। খালি কিছু ইসলামের কিছু মানলে, কোরআনের কিছু মানলে, আল্লাহর কিছু নিয়ম মানলে, রাসূলের কিছু নিয়ম মানলে সেটাকে ইসলাম বলা হয় না, সেটাকে ইসলাম বলা হয় না। এই জন্য আমি ভূমিকায় আপনাদের কাছে বলবো যে আবু জাহাল এরাও কিন্তু ইসলামের অনেক কিছু মানত, এবং আবু জাহালরা নিজেদেরকে কিন্তু মিল্লাতে ইব্রাহিমের অনুসারী মনে করত। আবু জাহালরা, কোরআনে আপনারা দেখবেন আবু জাহেলের দুইটা আখেরি মোনাজাতের বর্ণনা আছে, জানেন? আবু জাহেল যে আখেরি মোনাজাত পরিচালনা করেছিল, এটার ওয়াজ শুনছেন কখনো? হ্যাঁ, শুনবেন আপনারা? তাহলে আবু জাহেলও এই যে আংশিক ভাবে ইসলাম মানা, ইসলামের কিছু মানা, এটা তো আবু জাহেলরাও মানছিল। আমরাও সংক্ষেপে বলতে পারি, ইসলামের যদি কিছু অংশ আমরা মানি আর কিছু অংশ বাদ দেই, তাহলে এটা কিন্তু আর আল্লাহর ইসলাম থাকলো না, এটা হলো প্রচলিত ইসলাম। প্রচলিত ইসলাম মানলে এটা ইসলাম মানাই ধরা হবে না। ইবলিসও তো ইসলাম মেনেছে, ইবলিসও কিছু ইসলাম মানেনি। যেমন ইবলিস কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা মানছিল। কোরআনের বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরাতে আপনি পাবেন যেই ঘটনায় ইবলিসকে আল্লাহ বিতাড়িত করেছিলেন, সেই ঘটনাতেই কিন্তু ইবলিস কি বলেছিল? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। হে আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি আমার সৃষ্টিকর্তা, আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছো, আর আদমকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছো। তার মানে ইবলিস শয়তান নিজের ব্যাপারও বলছে আমাকে তুমি সৃষ্টি করেছো আর আদমকেও সৃষ্টি করেছো। তাহলে আল্লাহকে সৃষ্টিকর্তা মেনে নেওয়া, এটা এক ধরনের মুসলমান না? আল্লাহকে সৃষ্টিকর্তা মেনে নিলেই আপনি মুসলমান হয়ে গেলেন। তাহলে তো ইবলিস ইবলিসও মুসলমান হয়ে গেল। আল্লাহর ইসলাম হবে পরিপূর্ণ। সূরা বাকারাতে যেমন ভাবে আল্লাহ উল্লেখ করেছেন, কি উল্লেখ করেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান যেভাবে আংশিক ইসলাম পালন করে, তোমরাও এরকম আংশিক ইসলাম পালনকারী হইও না। দেখছেন, শয়তান আল্লাহকে সৃষ্টিকর্তা বিশ্বাস করত, শুধু তাই না, শয়তান কিন্তু আল্লাহর কাছে দোয়াও করেছিল। শয়তানের দোয়াটা জানেন? রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আমার রব, হে আমার আল্লাহ, তুমি আমাকে কিয়ামত কাল পর্যন্ত অবসর দাও, সুযোগ দাও, আমার জীবন দাও, আমার হায়াত দাও, আমি যাতে আদম সন্তানদের সাথে থাকতে পারি। বলেন তো? আর দোয়া মকবুল ইবাদত, আমরা বলি না দোয়া হলো ইবাদতের মকবুল, তো দোয়াটা তো করলো। ইবলিস শয়তান আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আমার রব, তুমি কিয়ামত কাল পর্যন্ত আমাকে অবসর দাও, সুযোগ দাও, আদম সন্তানদের সাথে বসবাস করার তুমি আমাকে অনুমতি দাও, এরকম হায়াত দান করো। ইবলিস দোয়া করেছে, আবার আল্লাহ দোয়া কবুলও করেছে, করে নাই? আমাদেরকে এই প্রচলিত ইসলামের মধ্যে কে ঢুকাইছে? হ্যাঁ, এই যে প্রচলিত ইসলামের কথা বলা হলো, ইসলামের কিছু অংশ মানা আর কিছু অংশ না মানা। সূরা বাকারার 85 নম্বরে আল্লাহ কি বলছেন? আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ,
فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশের প্রতি ঈমান আনবে, কিছু অংশ মানবে, আর কিছু অংশের সাথে কুফরি করবে, কিছু অংশকে অমান্য করবে? যারা এভাবে কিছু অংশকে মানে আর কিছু অংশকে অমান্য করে, তাদের জন্য আল্লাহ কি বলছেন? এই দুনিয়াতে এই ধরনের মুসলমানদেরকে আল্লাহ লাঞ্ছিত করবেন। এদের জন্য লাঞ্ছনা, অপমান, বেইজ্জতি ছাড়া আল্লাহ কিছুই রাখেননি। বর্তমান যুগে বলেন তো, মুসলমানরা কি ইজ্জতের মধ্যে আছে? মুসলমানরা ইজ্জতের মধ্যে, মর্যাদার মধ্যে আছে? তারা সম্মানের মধ্যে আছে নাকি বেইজ্জতির মধ্যে? এই যে আমাদের বাংলাদেশেই ধরেন, আমরা বলি 90%, 93% মুসলমান। বলেন তো, এই 90-92% মুসলমানকে পরিচালনা করে কারা? 7% ফেরেশতা। আরে 93% যদি মুসলমান হয় তো 7% কি? ওরা কি ফেরেশতা নাকি? বলতে ভয় পাচ্ছেন? আরে 93% যদি মুসলমান হয় তাহলে 7% কাফের, অমুসলিম, বিধর্মী। হ্যাঁ, অমুসলিম, বিধর্মী, কাফের। কারণ কি বলেন তো? আমাদের বাংলাদেশের এই 92 বা 93% মুসলমানদেরকে যে পরিচালনা করা হচ্ছে, এই পরিচালনার যে সংবিধানটা, রাষ্ট্রীয় যে সংবিধানটা, ওটা কি 93% মুসলমানের সংবিধান? হ্যাঁ, বুঝতে পেরেছেন আপনারা? আমার কি বক্তব্য কঠিন হয়ে যাচ্ছে নাকি? একটু সহজ করব? হ্যাঁ, বুঝতে হবে আমাদেরকে। 7% কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিক, 93% মুসলমানকে পরিচালনা করছে। এটা কি আমাদের জন্য ইজ্জত? এটা কি আমাদের সম্মান? এটা কি আমাদের সম্মান বেড়েছে? আমরা তো হয়তো অনেক মুসলমান এই জিনিসটা আজকের পূর্বে খেয়ালও করি নাই, চিন্তাও করি নাই, কখনো আমরা বুঝিও নাই। এই 7% কাফের, মুশরিক, বেদিন, অমুসলিম, এরা যে আমাদেরকে পরিচালনা করছে এটা আমরা জানি না। আমাদের ওদের সংবিধান, যেই সংবিধান বাংলাদেশে আছে, কখনো এটা বলা যাবে না এটা 90-93% মুসলমানের সংবিধান। বলেন তো দেখি, একজন দাঁড়ান, দাঁড়িয়ে আমাকে বলেন যে এটা মুসলমানদের সংবিধান। বলেন, এবং আমাকে যুক্তি দিয়ে বুঝান, দলিল প্রমাণ দিয়ে বুঝান। পারবেন বুঝাইতে? এটা কাদের সংবিধান? এটাই বেইজ্জতি না? আর কত বেইজ্জতি দেখবেন। মায়ানমার সাফ করে দিয়েছে, মুসলমান নাই। কারা সাফ করেছে? আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা ঘোষণা। কোরআন এবং হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ মুসলমানদের সাথেও থাকে, আবার আল্লাহ মুসলমানদের বিরুদ্ধেও থাকেন। বর্তমান যুগে যে অবস্থাটা দেখা যাচ্ছে, এই মুসলমানদের, এই প্রচলিত ইসলাম যারা পালন করে, এদের বিরুদ্ধে আল্লাহ, এদের পক্ষে আল্লাহ নয়। সূরা বাকারার 85 নম্বর আয়াত পড়েন। আল্লাহ বলছেন, যারা কিতাবের কিছু অংশ মানে, কিছু অংশ অমান্য করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে অপমান, অপদস্থ, বেইজ্জত করবেন। বলছেন ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে তাদেরকে অপমানিত করবেন, বেইজ্জত করবেন। কে করবেন? আল্লাহ করবেন। কার দ্বারা করবেন? মানুষ দ্বারা, কাফের দ্বারা করবেন। এই যে 7% অমুসলিম দ্বারা করতেছে না? কোথায় আপনার ইজ্জত? কোথায় আপনার কিতাবের ইজ্জত?
কোথায় আপনার কোরআনের ইজ্জত? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধু তাই না, সহিহ বুখারীর সহিহ সুনান ইবনে মাজার মধ্যে আরো স্পষ্ট করে বলা হয়েছে, মা নাকাযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াহুম। যখন মুসলমানরা আল্লাহর চুক্তি ভঙ্গ করবে এবং রাসূলের চুক্তি ভঙ্গ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুসলমানদের প্রতি ক্ষিপ্ত হয়ে, এই মুসলমানদের প্রতি রাগান্বিত হয়ে, গোসা হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুসলমানদের যারা শত্রু, মুসলমানদের শত্রু কারা? কাফেররা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল্লাহ এই শত্রুদেরকে মুসলমানদের উপরে চড়াও করে দিবেন, মুসলমানদের উপরে কি করবেন? বিজয়ী করে দিবেন। এগুলো হাদিস, ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস। যখন মুসলমানরা আল্লাহর চুক্তি ভঙ্গ করবে এবং রাসূলের চুক্তি ভঙ্গ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাফেরদেরকে, মুসলমানদের যারা শত্রু তাদেরকে চড়াও করে দিবেন, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিজয়ী করে দিবেন। এই মুসলমানরা তাদের হাতে পরাজিত হবে, পরাজিত হবে। বুঝলেন? তাহলে যে যদি আল্লাহর ইসলাম আমরা মানি, আল্লাহ আমাদের পক্ষে থাকবে, আল্লাহ আমাদের পক্ষে থাকবে। আল্লাহ কোরআনে কত জায়গায় বলছেন ইন্নাল্লাহা মাআল মুমিনিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআল মুহসিনিন। এগুলো কথা আছে না? আল্লাহ মুমিনদের সাথে আছে, আল্লাহ সহ্যশীলদের সাথে আছে। তো যদি সাথে থাকলো, তাহলে আমাদের অবস্থা কেন এরকম? শুধু সাথে থাকা না, যারা পরিপূর্ণভাবে ইসলামকে পালন করবে এদের সাথে আল্লাহ থাকবে। আর যারা ইসলামকে নিজেদের মতো করে পালন করবে, যেটা ইচ্ছা পালন করবে, যেটা ইচ্ছা ছাড়বে, এরকম সিস্টেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না। আমাদের বাংলাদেশে ইসলামের তো খুঁটি হলো কি? সালাত না? নামাজ হলো ইসলামের খুঁটি। এই ইসলামের খুঁটি, ইসলাম থাকবে যদি খুঁটিটা থাকে। আর যদি খুঁটি আমরা ধ্বংস করে ফেলে দিই, 98% মাত্র কি বেনামাজি বাংলাদেশ। আপনাদের এলাকায় নামাজি বেশি না বেনামাজি বেশি? একটু সাড়া দেবেন। আপনারাও কিছু ওয়াজ করেন আমাদের সাথে। এরই তো ওয়াজ হয়ে গেল, সাড়া দিবেন। হ্যাঁ, নামাজি বেশি না বেনামাজি বেশি? পিছন দিক থেকে বলেন, আপনারা কি দেখেন? নামাজি বেশি আপনাদের এলাকায় না বেনামাজি বেশি? হ্যাঁ, বেনামাজি বেশি। বেনামাজি বেশি তার অর্থ কি? কত পার্সেন্ট এটা বলতে পারবেন? 98%। এই যে এত ওয়াজ মাহফিল হয়, এই ওয়াজ মাহফিল থেকে কি নামাজি বাড়ে না নামাজি কমে? নামাজি বাড়ে না কমে? ওয়াজ মাহফিল এট এ টাইম বাংলাদেশে একটা পরিসংখ্যানে পাইলাম প্রায় 20,000 মতো ওয়াজ মাহফিল হয় একদিনে বাংলাদেশে। হ্যাঁ, 20,000 যদি ওয়াজ মাহফিল হয়, আর এই 20,000 মাহফিল থেকে যদি একটা করেও নামাজি বাড়তো, একটা করেও নামাজি বাড়তো, তাহলে তো আমাদের পার্সেন্টেজ কমে যেত, তাই না? কিন্তু আমাদের সমাজে কি হয়েছে? আমাদের সমাজে দিন দিন বেনামাজি বাড়তেই আছে, বাড়তেই আছে। এমনকি হুজুরও বেনামাজি পাওয়া যায়। শুনতে খারাপ লাগলো? হ্যাঁ, এরকম বক্তাও বেনামাজি পাওয়া যায়। আরে নামাজ ছাড়া যে ইসলাম, এই ইসলামকে কি বলবেন আপনি? এটা কি আল্লাহর ইসলাম? এটা কি প্রকৃত ইসলাম? নামাজ হলো ইসলামের খুঁটি। সেই ইসলামের খুঁটিকে যদি মুসলমান ধ্বংস করে থাকে, তাহলে আমরা যে বলি আমরা ইসলাম কায়েম করব, আমরা দ্বীন কায়েম করব, খুঁটি ধ্বংস করে আপনি কিসের ইসলাম কায়েম করবেন ভাই? এইদিকে মনোযোগ দেন, আপনার এইদিকে মনোযোগ দাও। আচ্ছা, একটা বাড়ি করলে, একটা প্যান্ডেল করলে আগে খুঁটি লাগবে না? আপনারা কি দেখেছেন এই প্যান্ডেল করার সময়
ডেকোরেটর লোকের আগে কি নিয়ে আসছে? আগে বাঁশগুলো নিয়ে আসছে না? আগে আমার খুঁটির দরকার। আমাদের গোটা বাংলাদেশের মুসলমানদের, এমনকি যারা আমাদের বাংলাদেশে দিন কায়েম করতে চায়, যারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়, নামাজ কায়েম করার দিকে কোনো ভ্রুক্ষেপ নাই। ইসলামের যে খুঁটি হলো নামাজ, এটা তাদের মাথায় নাই। তাহলে কিভাবে দিন কায়েম হবে বলেন তো? হবে দিন কায়েম হয়ে যাবে। আমি বললাম যে বাংলাদেশে যদি এইরকম ওয়াজ মাহফিল থেকে বেনামাজি তৈরি করা হয়, বেনামাজি এমনি তৈরি হয়েছে, আসমান থেকে আল্লাহ নাজিল করছে বেনামাজি, না বেনামাজি তৈরি করা হয়েছে? বেনামাজি আসমান থেকে নাজিল হয় নাই, বেনামাজি আমরা তৈরি করেছি। কিছু বেনামাজি তৈরি করে পিতামাতা বাড়িতে, কিছু বেনামাজি তৈরি করে সমাজ, কিছু বেনামাজি তৈরি করে হুজুর গোষ্ঠী। হুজুরেরা আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, মুর্শিদ, এরা বেনামাজি তৈরি করে। তাহলে আপনি কিভাবে আল্লাহর ইসলাম নামাজ ছাড়া হইতে পারে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, রাসূল আমরে আল ইসলাম আমুদুস সালাহ যারওয়াতু সালামিহিল জিহাদ। আল্লাহ রাসূল, আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে মূল জিনিস হলো ইসলাম, আর এই ইসলামের খুঁটি হলো সালাত। আমরা তো একটা জয়ীফ সনদের হাদিস খুব প্রচার করে রেখেছি, কি যে as-সালাতু ইমাদুদ্দিন, সালাত হলো দ্বীনের খুঁটি। মান আকামাহা আকামাদ-দ্বীন, যে সালাত কায়েম করলো সে দ্বীন কায়েম করলো। ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে সালাত ধ্বংস করে ফেললো সে ব্যক্তি ইসলামকে ধ্বংস করে ফেললো। এই হাদিসটা তো আমরা বেশি চিনি, এই হাদিসটা আমাদের সমাজে আছে না? তো আপনি একদিক দিয়ে ওই আমরা যে বলি গাছের গোড়া কেটে আপনারা যদি পানি ঢালেন লাভ আছে, দিন কায়েম করবো, আর এদিকে নামাজ ধ্বংস করে চলেছে। আমি এই যে ময়মনসিংহে এক জায়গায় মাহফিল করতে গেলাম, মাহফিল কমিটি, একটা মসজিদের উদ্যোগে মাহফিল হচ্ছে, মাহফিল কমিটি এসে আমাকে দুঃখ প্রকাশ করছে যে হুজুর আমাদের খুব কষ্ট, মনে খুব বেদনা। কি কারণ? কি বলছে, আমাদের খতিব সাহেব নামাজ পড়ে না। বলেন আছে এরকম? খতিব সাহেব নামাজ পড়ে না। তাহলে যেই খতিব নামাজ পড়ে না, এই খতিবের যারা ওয়াজ শুনবে, এই খতিবের সাথে যারা চলাফেরা করবে, তারা বেনামাজি হবে না? তা আমি বুঝে আসলো না, তো এই বেনামাজি খতিব রাখছেন কেন? বলছে আমরা কেউ খুতবা দিতে পারি না, ও তো টাইটেল পাস, ও টাইটেল পাস, খুতবা দিতে পারে, এই জন্য আমরা তাকে খতিব রাখছি। হ্যাঁ, আর ও যদি খুতবাটা না দেয় তাহলে তো আমাদের জোরে নামাজ পড়তে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা গ্রামে এরকম মুসলমান থাকতে পারে যে একটা বেনামাজি ভাড়া করে তাকে খুতবার জন্য নিয়ে আসা হয়, এক গোটা গ্রামের মধ্যে একজন খুতবা দেওয়ার যোগ্য নাই, তাহলে কিসের? তাহলে ওখানে ইসলাম আছে? প্রকৃত ইসলাম থাকতে পারে? এটা তো ধার কর্জ করে এই ইসলাম চলে। বেনামাজি খতিব নিয়ে আসছে। তোমার বিষয় কেন? বলছে 5 ওয়াক্ত নামাজও পড়ে না, খালি আমাদেরকে জুমার নামাজ খুতবা দিয়ে দেয় আর জুমার নামাজটা পড়ায়। কত বলি শোনে না, কত বলি শোনে না। তাহলে খতিব বেনামাজি যদি হয়, তাহলে আমাদের সমাজে কিভাবে নামাজি তৈরি হবে? হ্যাঁ, আমাদের জানেন, এরপরে এক ইমাম, সে আবার আমার সাথে এক সময় লেখাপড়া করেছে, আমার সাথে ছোটবেলায় লেখাপড়া করছে মাদ্রাসায়। ও ইমামতি করে, ওর সম্পর্কে জানা গেল চাকরি ইমামতি, কিন্তু ছুটি নিয়ে বাড়ি গেছে আর নামাজ পড়ে না। ওর গ্রামবাসী ধরছে, তুমি না ইমাম মানুষ, তো তুমি ইমাম হয়ে যদি নামাজ না পড়ে কেমন হলো? বলছে আপনি ছুটি নিয়ে এসছি, ছুটি নিয়ে এসছে নামাজ পড়া লাগে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তাহলে পাইলেন ইমাম খতিব নামাজ পড়ে না, এরকম বেনামাজি খতিবেরও আপনারা দৃষ্টান্ত পাইলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়ায় ইমাম, সেই ইমামও নামাজ পড়ে না। তাহলে এই যে ইমামতির সময় যে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, এটা কি নামাজ পড়াইতেছে? এ চাকরির নামাজ, এ টাকার বিনিময়ে নামাজ পড়াইতেছে, বেতনের জন্য নামাজ পড়াইতেছে। প্রকৃত অর্থে সে নামাজি নয়, এই ইমামও ধোঁকাবাজ, ইমাম ধোঁকাবাজ। এটা এ টাকা বেতন নেওয়ার জন্য নামাজ পড়াইতেছে। আমি যেহেতু এই বিষয়ে বই লিখছি, বই এই যে সালাত পরিত্যাগকারীর বিধান, নামাজ না পড়লে কি হয়, এই বিষয়ে একটা বই আছে। এই বইটা বাংলাদেশে শত শত বছর যাবৎ ইসলাম চলতেছে, নামাজ চলতেছে, কিন্তু নামাজি তৈরি করার একটা বই এই পর্যন্ত বাংলাদেশে বের হয় নাই, প্রকাশ হয় নাই। এই চটি বইটা এটাই প্রথম, নামাজি তৈরি করার বই এটাই প্রথম বাংলাদেশে। অথচ বাংলাদেশে কত মুসলমান, তাহলে অবস্থাটা কি হতে পারে? এক অ্যাডভোকেট সাহেব উনি আমাকে বলছেন যে ভাই আমি অ্যাডভোকেট গিরি ছেড়ে দিলাম, কারণ এই অ্যাডভোকেটের কাজে কি করতে হয়? সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, হ্যাঁ, মার্ডার কেসের আসামিকে নির্দোষ খালাস করিয়ে দিতে হয়। এই যে একটা পেশা, এটা আমার ইসলাম পড়ার পর, ইসলাম সম্পর্কে জানার পর, এবং সে নিজেও লেখালেখি করে বই পুস্তক, বলছে আমার সন্দেহ লাগলো যে এই পেশাটা হালাল না, পরে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে উনি কি মাদ্রাসায় চাকরি নিয়েছে। এখন আমাকে বলছে মাদ্রাসার প্রিন্সিপাল নিজেই নামাজ পড়ে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাদ্রাসার প্রিন্সিপাল নিজেই নামাজ পড়ে না, তাহলে ছাত্ররা নামাজ পড়বে? ছাত্ররা নামাজ পড়বে কিভাবে? আমাদের দেশে পীর, অনেক পীর সাহেবরা কিন্তু নামাজ পড়ে না। এই যে মাইজ ভান্ডারী পীর, এরা কিন্তু নামাজ পড়ে না। নামাজটা তাদের কাছে ঐচ্ছিক। তাকে জিজ্ঞেস করা হলো যে হুজুর, একজন নামাজি আপনার মুরিদ হওয়ার পর নামাজ ছেড়ে দেয় কেন? এটার একটা রহস্য বলেন তো। বলছে আপনি কোরআন পড়েননি। বলছে কি কোরআনে কি আছে? আল্লাহ বলছে হে ইমানদারগণ, তোমরা নামাজের ধারে কাছে যায় না, ও আনতুম সুকারা, মাতাল অবস্থায়। তো বলছে হুজুর, এই আয়াতের সাথে আপনার মুরিদদের সম্পর্কটা কি? বলছে আছে সম্পর্ক। বলছে এই আয়াত তো নাযিল হয়েছিল তখন যখন মদ হালাল ছিল, মদ খেয়ে নামাজ পড়তে যাওয়া নিষেধ করা হয়েছিল। এটা আপনার মুরিদদের সাথে এর সম্পর্ক কি? তো বলছে আমার মুরিদদের সাথে এর সম্পর্ক বুঝবা, যারা আমার মুরিদ হয় তাদের সবাইকে আমি আল্লাহর মাতাল বানিয়ে দিই। তো মদের মাতালের যদি নামাজ না থাকে, তো আল্লাহর যারা মাতাল ওদের নামাজ আছে নাকি? ওদের নামাজ আছে? কি বুঝলেন? কি বুঝলেন আপনারা? পীর আর পীরের মুরিদরা যদি নামাজ সম্পর্কে তার এরকম ধারণা থাকে, এরকম যদি, এটা কে জানেন? মাইজ ভান্ডারের পীর আপনাদের এলাকায় আছে? ভান্ডারী শরীফ আছে? আছে। এইরকম হলো বাংলাদেশে আছে, এটা বাংলাদেশের কথা বলতেছি। এই মাইজ ভান্ডারের পীর কিন্তু পিস টিভি বন্ধ করাইছে, যদিও বাংলাদেশের পীর কবর পূজারী, মাজার পূজারী, পীর পূজারী, একেবারে মুশরিক, মুরতাদ, কোন সুযোগ নাই তাদেরকে মুসলমান বলা। যে নামাজ সম্পর্কে এরকম ধারণা পোষণ করে, এরকম আকীদা বিশ্বাস পোষণ করে যে আল্লাহ, সে মুরিদদেরকে আল্লাহর মাতাল বানাই দিয়েছে, এই জন্য আর নামাজ পড়ে না। নামাজ পড়াটা তাদের এখন ঐচ্ছিক ব্যাপার। নাউযুবিল্লাহ। এরপরে আমরা বলবো আহলে হাদিসদের মধ্যেও কিন্তু বেনামাজি আছে। আহলে হাদিসদের মধ্যেও বেনামাজি আছে। কিছু কিছু আমার কাছে ফতোয়া আসছে যে আহলে, কোন হুজুর এরকম আকীদাও পোষণ করে আহলে হাদিসের। কি বলছে? যে
আহলে হাদিস বেনামাজি হলেও হানাফি নামাজির চেয়ে উত্তম। কি বুঝলেন এটা? মানে আহলে হাদিস হুজুরদের মধ্যে বেনামাজি তৈরিকারী হুজুর আছে, এইরকম ফতোয়া দিল। এরকম ফতোয়া দিতে পারে? যে নামাজ পড়ে না সে তো মুসলমানই না। আপনি স্পষ্ট করে জেনে নেন, এই বইটা হয়তো বাংলাদেশের অনেক জায়গায় এখন পাওয়া যায়, সালাত পরিত্যাগকারীর বিধান। তো আলহামদুলিল্লাহ, যেটা বলছিলাম যে ইসলামের কিছু অংশ পালন করব আর কিছু অংশ যদি আমি অমান্য করি তাহলে কিন্তু জানবেন আমি এমন মুসলমান যে আল্লাহ আমাকে শত্রু জানেন, আল্লাহ আমার ক্ষতি করার জন্য রেডি প্রস্তুত ঘোষণা দিয়ে রেখেছেন। আল্লাহ আমাকে ধ্বংস করবেন, ধ্বংস করার ওয়াদা দিয়ে রেখেছেন। কোরআনের মধ্যে ধ্বংস করার ওয়াদা আছে, বেইজ্জত করার ওয়াদা আছে। শুধু আমরা এটা এই সান্ত্বনায় থাকলে হবে না যে আল্লাহ মুমিনদের সাথে আছে, আল্লাহ মুসলমানদেরকে ভালোবাসেন, এগুলো বললে হবে না। আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করেন, এসবগুলো একতরফা কথা বললে হবে না। আরেক কথা আছে, আরেক ধরনের কথা আছে, এগুলো শুনতে হবে। আল্লাহ মুসলমানদের সাথে শত্রুতাও করে, আল্লাহ তাআলা মুসলমানদের ধ্বংস করেন, আল্লাহ মুসলমানদের উপরে কাফেরদেরকে বিজয় করেন, কাফেরদের দ্বারা মুসলমানদেরকে শাস্তি দিয়ে থাকেন, নির্যাতন করে থাকেন, একেবারে তাদেরকে নিশ্চিহ্ন বিলীন করে থাকেন। এগুলো পড়তে হবে আমাদের, এই দলিলগুলো পড়তে হবে। সূরা বাকারার 85 নম্বর আয়াত আপনি পড়ে নেবেন। আহলে হাদিসদের কোরআন পড়া উচিত, তরজমা পড়া উচিত, তাফসীর পড়া উচিত। আপনি সূরা বাকারার 85 নম্বর আর 208 নম্বর আয়াত পড়লে ইসলাম কিভাবে মানতে হবে, প্রকৃত অর্থে কিভাবে আপনি ইসলাম পালন করবেন, এর একটা চিত্র আপনার সামনে ফুটে উঠবে। 208 নম্বর আয়াতে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের পদাঙ্ক অনুসরণ করা হবে কিভাবে? ইসলামের যদি কিছু অংশ মানি, বিশেষভাবে কম্পালসারি, ইসলামের কম্পালসারি কিছু অংশ আছে, ফরজগুলো, ফরজ রুকুন, এগুলো আমাদেরকে মানতেই হবে। নফল সুন্নত এগুলোর ব্যাপারে ছাড় আছে, এগুলো আপনি না পড়লেও হবে, এগুলো আপনি না আদায় করলেও ইসলামের যে কম্পালসারি বিষয়গুলো আছে, যেমন 5 ওয়াক্ত ফরজ সালাত, কালেমা, কালেমার সঠিক অর্থ জানা, কালেমার শর্ত জানা, কালেমা ভঙ্গের কারণগুলো জানা, এগুলো কালেমা সম্পর্কিত জ্ঞান অর্জন আপনাকে করতে হবে। কারণ শুধুমাত্র কালেমা পাঠ করলে কেউ মুসলমান হবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো মুসলমান যদি কালেমা পাঠ করে, কালেমার শুদ্ধ অর্থ সে জেনে যায় এবং কালেমার নির্দেশনা, কালেমার শর্ত, কালেমার ভঙ্গের কারণগুলো সে যদি জানতে পারে, তাহলে শুধু কালেমার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবী জয় করার নিশ্চয়তা দিয়েছেন, ওয়াদা দিয়েছেন। আশ্বাস শুধু না, যদি কালেমাটাকে আমরা যথাযথভাবে, বিশুদ্ধভাবে তার অর্থ, তার শর্ত এবং তার হেফাজতের আমরা নিয়মগুলো শিখে নিতে পারতাম, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুধু কালেমার ভিত্তিতে দুনিয়া, গোটা দুনিয়া জয় করার, গোটা দুনিয়া আমাদের কি বলে কর্তৃত্বাধীন, নেতৃত্বাধীন, আমাদের বশ্যতা তারা স্বীকার করবে। এটা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। কুলু কালিমাতান তাসুদু বিহাল আরব ওয়া তুআদ্দি ইলাইকুমুল আজামুল জিজিয়াতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির হাদিস এবং মুসনাদ আহমদের হাদিস এবং ইবনে মাজার মধ্যে এই হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা একটি মাত্র কালেমার স্বীকৃতি দিয়ে দাও, তাহলে গোটা আরব জাতি তোমাদের বশ্যতা স্বীকার করবে এবং পৃথিবীতে যত অনারব জাতি আছে তারা
তোমাদেরকে জিজিয়া কর দিয়ে জমিনে বসবাস করবে, আল্লাহর জমিনে। তাহলে আরব আর আজম, তাহলে শুধু কালেমার ভিত্তিতে, দেখেন কালেমাটাকে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন, যেভাবে সাহাবায়ে কেরামকে বুঝিয়েছিলেন, এইভাবে যদি আমরা বুঝতাম, তাহলে শুধু কালেমার ভিত্তিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোটা দুনিয়া মুসলমানদের পদানত হয়ে যাবে, মুসলমানদের বশ্যতা স্বীকার করবে, মুসলমানদের নেতৃত্ব কর্তৃত্ব মেনে নিতে বাধ্য। কেন বাধ্য হয় নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাড়তি কিছু করতেন? আল্লাহর নির্দেশনা মোতাবেক শুধু চলতেন। সূরা হজের ৬৫ নম্বর আয়াত, সূরা লোকমানের ৩০ নম্বর আয়াতে পাওয়া যাবে কি কালেমার অর্থ। কালেমার অর্থটা সূরা হজের ৬৫ নম্বর আয়াত, সূরা লোকমানের ৩০ নম্বর আয়াতে পাওয়া যাবে। আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নাই। এই যে এই অর্থটা আমাদের সমাজে অনেকেই জানে না। কি বলে? আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ব্যতীত কোনো কি বলে শাসক নাই, আল্লাহ ছাড়া কারো শাসন নাই, ইত্যাদি ইত্যাদি বলে থাকি। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই ইত্যাদি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্থ শিখিয়েছেন সেটা হলো কি আল্লাহ ব্যতীত সত্যিকার অর্থে কোনো মাবুদ নাই। বাকি মাবুদ তো অনেক আছে, বহুত আছে, অসংখ্য আছে, লক্ষ লক্ষ কোটি কোটি বাতিল মাবুদ আছে। তাহলে আপনি এই বাতিল মাবুদ গুলোকে অস্বীকার করবেন না? বাতিল মাবুদকে অস্বীকার করা হবে যদি আপনি এইভাবে তর্জমা করেন আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই। তাহলে সত্য কোনো মাবুদ নাই যখন বললেন, তখন যত মাবুদ দুনিয়াতে আছে সব মাবুদ হলো বাতিল। এই একটা শব্দ আমাদেরকে যোগ করতে হবে। এই জন্য আরব দেশের কোন আলেম যদি আমাদের বাংলাদেশের আলেমকে ইন্টারভিউ নেয়, তাহলে কি প্রশ্ন করে জানেন? মা মানা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আমার আরব দেশের মক্কা মদিনার কোন আলেম যদি আমাদের বাংলাদেশের কোন আলেমকে ইন্টারভিউ নেয়, তাহলে কি বলে? মা মানা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি বলেন তো হুজুর, প্রিন্সিপাল সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব? দেখে যে সেই দেখেন 1999 জন আলেম ফেল করে কালেমার তরজমা। এরা জেনে গেছে, মক্কা মদিনার আলেমরা জেনে গেছে যে এই তরজমা জানে না। এই জন্য আমাদের দেশের আলেমদেরকে ইন্টারভিউ নেয়, মক্কা মদিনার আলেম যদি ইন্টারভিউ নেয়, প্রথম প্রশ্ন করবে মা মানা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা করো। তখন কি বলে? আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, ফেল। যেমনই এই তর্জমা করে তেমনি ফেল। আল্লাহ ব্যতীত কোন কারো শাসন নাই, কারো বিধান চলবে না, এই কথা বললে ফেল। আল্লাহ ব্যতীত সত্যিকার অর্থে কোন মাবুদ নাই। লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আমাদের কাছেও যখন তারা ইন্টারভিউ দেয়, সেই করে আল্লাহ ব্যতীত প্রকৃত মাবুদ নাই। আপনি যদি আরো ইন্টারভিউ নেন, টঙ্গীর মাঠে প্রায় 50 লাখ লোক একত্র হয়, আপনি যদি ইন্টারভিউ নেওয়া শুরু করেন তো 50 লাখই ফেল করবে। কালেমার সঠিক তরজমা, বেঠিক তরজমা, এতে সবাই পাস, তার মানে বেঠিক মুসলমান। কালেমার সঠিক অর্থ সঠিক মুসলমান, কালেমার বেঠিক অর্থ বেঠিক মুসলমান। এই জন্য আমাদেরকে অবশ্যই ইসলাম সম্পর্কে যথাযথভাবে জানতে হবে, পরিপূর্ণভাবে ইসলাম সম্পর্কে জানতে হবে। আবু জেহেল, আবু লাহাবরা কিন্তু সবাই আলহাজ ছিল, জানেন? আবু লাহাব, আবু তালেব, আব্দুল মুত্তালিব, মক্কার সমস্ত কাফের যাদের নাম আমরা জানি সবাই কিন্তু আলহাজ ছিল। কেউ হাজি ছিল না। হাজি নাকি একবার হজ করলে হাজি হয়, আর একাধিকবার হজ করলে নাকি আলহাজ হয়। তো আবু জাহেল, আবু লাহাবরা কেউ হাজি ছিল না, সব আলহাজ। প্রতি বছর হজ করত।
এখন কিন্তু প্রতি বছর হজ করতে পারে না, মক্কার লোক হজ করতে পারে না, তার রেজিস্ট্রেশন করতে হবে, 9,000 রিয়াল লাগবে। মক্কার লোক মক্কাতে বসবাস করে, এখানে তার জন্ম, 5 বছর পর পর হজের অনুমোদন পাবে, আর হজের অনুমোদন রেজিস্ট্রেশন করলে 9,000 রিয়াল লাগে, চাইলেই যাইতে পারবে না। এই রেস্ট্রিকশনটা আবু লাহাবের জাহিলি যুগে ছিল। আবু লাহাবরা প্রতি বছরই হজ করত, এই জন্য তারা সবাই আলহাজ ছিল, বুঝেছেন? আর আমাদের সমাজে সবাই কে পর্যন্ত হাজি হয়েছে? আলহাজ তো 2-1 হয়, রাজনৈতিক নেতারা সব আলহাজ। হ্যাঁ, রাজনৈতিক, আমাদের দেশের রাজনৈতিক নেতারা মোটামুটি সবাই আলহাজ। হ্যাঁ, এই যে পলাতক প্রধানমন্ত্রী, সে কি ছিল? হাজি ছিল না আলহাজ ছিল? আলহাজ। তারপরে আরো বাকি বিভিন্ন দলের নেতা, আরো কি হাজি না আলহাজ? সব আলহাজ। কিন্তু এইসব আলহাজদের, এইসব আলহাজ মুসলমানদের নিয়ম হলো যে কোরআনের বিধান চালু করা যাবে না, মানব রচিত বিধান চালু করতে হবে। আলহাজদের নিয়ম কি? এই আলহাজরা কি বলেছে? আমাদের যে পলাতক নেত্রী, সেই নেত্রী নাকি ভ্যানিটি ব্যাগে শুধু কোরআন থাকবে। ময়মনসিংহে এক জায়গায় ওয়াজ করতে আসলাম, এক কি বলে এলাকার এমপি আমার আগে, উনি প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে বললেন যে আমার বাড়িতে আপা আসছিলেন, বুঝলেন তো আপা, তো আমার স্ত্রীর খুব শখ যে প্রধানমন্ত্রীর ভ্যানিটি ব্যাগে কি থাকে এটা দেখবে। হ্যাঁ, আপনাদের মনে যায় না প্রধানমন্ত্রীর ভ্যানিটি ব্যাগে কি থাকে দেখা? তো বলছে আমার স্ত্রীর খুব শখ। আমি তখন আপাকে বললাম, আপা আমার স্ত্রীর একটা শখ কি বলে মিটাবেন, পালন করবেন? বুঝি কি, আপনার ভ্যানিটি ব্যাগটা একটু দেখবে, কত মূল্যবান জিনিস থাকে, কত মূল্যবান দেশি বিদেশি কসমেটিক কত কি থাকে না, ভ্যানিটি ব্যাগে কি থাকে। তো ফজিলত বর্ণনা করছে, প্রধানমন্ত্রীর ফজিলত বর্ণনা। তো ওনার ভ্যানিটি ব্যাগ নিয়ে দেখা গেল কি একটা কোরআন শরীফ আছে, কোরআন শরীফ, বুঝছেন না? কিন্তু ওই কোরআন শরীফে যে 114টা সূরা, 30 পারার কোরআন, ভ্যানিটি ব্যাগ নিয়ে উনি সারা জীবন ঘুরে, ওনার ভ্যানিটি ব্যাগে কোরআনই থাকে, কিন্তু ওনাকে বলতে শোনা যায় না, শুধু একটা আয়াত বলতে শোনা গেছে, জানেন? সারা জীবন ওনার ভ্যানিটি ব্যাগে কোরআন থাকলো, কিন্তু ওনার এই কেবল 6,234টা আয়াতের মধ্যে মাত্র একটি আয়াত ওনার পুঁজি ছিল আলহাজ। আমাদের দেশের সব আলহাজের এই কথা, এসব আলহাজ হলো আবু জাহল মার্কা আলহাজ, আবু লাহাব মার্কা আলহাজ, যাদের কোরআনে 30 পারা কোরআন থাকলেও শুধু একটি আয়াত নিয়ে দেশ শাসন করে। একটি আয়াত, কি আয়াত জানেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা কোরআনের সাথে শয়তানি, কোরআনের সাথে তামাশা। এই আলহাজ, এইসব মুসলমান, এইসব আলহাজ হলো আবু লাহাব মার্কা আলহাজ। এইসব আলহাজ দিয়ে আবার দেখা যায় যে এক আলহাজ বলতেছে, হ্যাঁ, নেতা বলছে আমি শরিয়া আইন বিশ্বাস করি না। এই কেমন আলহাজ? আলহাজ আবু জাহেলের চাইতে খারাপ। কিসের এরা মুসলমান? প্রচলিত ইসলাম বুঝেন? প্রচলিত ইসলামের আপনি শুধু সূরা কাফিরুন দিয়ে 54 বছর দেশটা চালাইছে, আরো যে কতদিন চালাবে তার ঠিক ঠিকানা নেই। এই নরধম মুসলমান, এদেরকে আপনারা বলতে পারেন না? কখন এই দাবি, কখন আপনারা প্রকৃত ইসলাম যারা বুঝেন তারা কখন আপনাদের নেতাদেরকে বলবেন যে আরেকটা আয়াত তুমি সামনে বাড়ো? সূরা কাফিরুনে 6টা আয়াত, কিন্তু 54 বছর যাবত এই প্রতারিত মুসলমানদেরকে, এই অজ্ঞ, এই মূর্খ, এই জাহেল মুসলমানদেরকে মাত্র একটা আয়াত দিয়ে পরিচালনা করা হচ্ছে 54 বছর যাবত। আরো তারা চাইতেছে যে আজীবন
আজীবন তারা এই একটি আয়াত দিয়ে পরিচালনা করবে, কি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এক আয়াত দিয়ে গোটা 90% 93% মুসলমানকে পরিচালনা করা, অথচ আমরা কিছুই বুঝতেছি না। আমরা ওই নেতাদের পিছনে দৌড়াইতেছি, ওই নেতাদেরকে আমরা নেতা মানতেছি, ওই নেতাদেরকে আমরা সম্মান করতেছি, ওই নেতাদেরকে আমরা শ্রদ্ধা করতেছি। এই নেতারা আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা এদের চাইতে কোনো দিক থেকেই ভালো না, বরং তাদের চেয়ে নরাধম। আল্লাহ আবু জাহেলের একটা মোনাজাতের কথা স্মরণ আপনাদেরকে, মোনাজাতের কথা, আখেরি মোনাজাত। আবু জাহেল, আমাদের এইসব আবু জাহেলরা আখেরি মোনাজাত পরিচালনা করতে পারবে? হ্যাঁ, আবু জাহেল তো আখেরি মোনাজাত পরিচালনা করেছে। এরা কখনো আখেরি মোনাজাত পরিচালনা করেছে? আবু জাহেলের দুইটা আখেরি মোনাজাতের ঘটনা কথা সূরা আনফালে আছে। একটা হলো সূরা আনফালের 19 নম্বর আয়াত, আর একটা হলো সূরা আনফালের 32 নম্বর আয়াত। আপনারা কেউ জানেন? হ্যাঁ, কে বলতে পারবেন? সূরা আনফালের 32 নম্বর আয়াতে যে মোনাজাত পরিচালনা করেছিল আবু জাহেল, সেটা হলো মক্কায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন। আর মক্কা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হলেন, আল্লাহ রাসূল কি বিদায় হয়েছিলেন নাকি? আল্লাহ রাসূলকে বিতাড়িত করা হয়েছিল। বিদায় হননি, বিতাড়িত করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতাড়িত করার পর দ্বিতীয় আখেরি মোনাজাত পরিচালনা করেছিল কে? মাওলানা আবু জাহেল। আল্লাহ কসম করে বলতেছি, আমাদের যুগের এই 90-92% মুসলমানের যারা নেতা, এরা আবু জাহেলদের চাইতে নিকৃষ্ট, আবু জাহেলদের চাইতে বেশি জাহেল। এরা আবু জাহেলদের চাইতে বেশি জাহেল। আবু জাহেলের তো একটা আখেরি সে মোনাজাত পরিচালনা করেছিল। এরা মোনাজাত পরিচালনা করতে পারবে? আপনার মোনাজাত তো বুঝেন, তাই না? যেহেতু আবু জাহেলের সুন্নত, এই জন্য আমরা খুব বুঝি। মোনাজাত কিছু না বুঝলে মোনাজাত খুব ভালো বুঝি। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোনাজাত হলো নামাজ। কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোনাজাত নামাজ। যে নামাজের বাইরে মোনাজাত করে ও আবু জাহেল মার্কা মৌলবি হলো, আবু জাহেল মার্কা মৌলবি। নামাজের বাইরে কোনো মোনাজাত নাই। যে নামাজের বাইরে মোনাজাত করে সে আবু জাহেল মার্কা মৌলবি। ক্লিয়ার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ইন্না আহাদাকুম ইযা কামা ফিস সালাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু। সহিহ বুখারীতে 7-8টা হাদিস আছে। তোমাদের কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে যায়, সালাতে দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার, সালাত আমরা দাঁড়াই কি বলে? আল্লাহু আকবার না বলার আগে সালাতে দাঁড়ায় কেউ না? আল্লাহু আকবার বলার পর সালাতে দাঁড়ায়। কোন ব্যক্তি যখন সালাতে দাঁড়িয়ে যায় আল্লাহু আকবার বলে, ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, ওই ব্যক্তি তার প্রতিপালকের সাথে মোনাজাতে লিপ্ত হয়। আর এই মোনাজাতটা চলে কতক্ষণ পর্যন্ত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মোনাজাত শেষ। মোনাজাত শেষ। আর আমাদের হুজুরদের মোনাজাত শুরু। রাসূলের মোনাজাত যেখান থেকে শেষ, তারপর থেকে হুজুরের মোনাজাত শুরু হয়ে গেল। 100 দলিল, 300 দলিল, কত যে দলিল আছে। দলিল দিয়েই যাবে, সব জাহালাত মার্কা দলিল। এইসব দলিলের দিকে ভ্রুক্ষেপ করা যাবে না। এই দলিলগুলো সব হলো অজ্ঞতামূলক দলিল, না বুঝা দলিল। ও যদি বুঝতো তাহলে দলিলই দিতে আসতো না, ও লজ্জায় পালিয়ে যেত, না আমার দলিল নেই। এরকম হয়েছে আমার। আবু জাহেল যে মোনাজাতটা করেছিল, কিসের মোনাজাত জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে
আপনারা কি শুনবেন? চলে গেছে? হ্যাঁ, তাহলে একটু কাছে আসেন, আমার ভালো লাগতেছে। সবাই একটু কাছে আসেন, যে কয়জন আছেন সেই কয়জনকে আবু জাহেলের মোনাজাতটা শুধু শোনাই দিয়ে চলে যাবো। একটু আসেন না, আসেন না। জাযাকুমুল্লাহ খায়রান। আবু জাহেলের যে প্রথম আখিরি মোনাজাত, এইটার কারণ প্রেক্ষাপট হলো, এটা হলো রসুলের বিরুদ্ধে আখিরি মোনাজাত। কিসের বিরুদ্ধে ছিল আখিরি মোনাজাতটা? রসুলের বিরুদ্ধে। তাহলে যেই ইসলামের মধ্যে মোনাজাত আছে, ওটাও তো ইসলাম, তাই না? কিন্তু প্রকৃত না প্রচলিত ইসলাম। তো আবু জাহেল কেন মোনাজাতটা করলো? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকানোর জন্য অনেক পদক্ষেপ নিয়েছিল আবু জাহেল, আবু লাহাব অনেক পদক্ষেপ নিয়েছিল। প্রথম পদক্ষেপ হলো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাম ছিল, নামের সাথে একটা খেতাব লাগানো ছিল না, আল আমিন। এই আল আমিন নামটা তারা মুছে দেওয়ার চেষ্টা করলো প্রথমে। কারণ মানুষকে যদি নিষেধ করা হয় যে আল আমিনের কাছে যায় না, মোহাম্মদ আমিনের কাছে যায় না, কেন? ও পারো বিশ্বস্ত আমানতদার মোহাম্মদের কাছে যাব না কেন? এ তো মক্কার সবচেয়ে ভালো মানুষ, কেন ওর কাছে যাব না? কেন যে নিষেধ করো তোমরা আবু জাহেল, আবু লাহাবরা? তখন তারা দেখলো যে এই মোহাম্মদকে আল আমিন টাইটেল দিয়ে তো ভারী মুশকিল হবে, ওকে তো দমানো যাচ্ছে না। তখন তারা মিটিং করে বলল যে মোহাম্মদের আল আমিন নামকে ধামাচাপা দিতে হবে, কি অন্য কিছু টাইটেল মোহাম্মদকে দিতে হবে। কি টাইটেল গুলো? প্রথম টাইটেল হলো পাগল। পাগল মোহাম্মদ। সবাই গোটা মক্কাবাসী মোহাম্মদের সাথে আল আমিন না, আল আমিন শব্দ বাদ দিয়ে মোহাম্মদ আল মাজনুন, পাগল মোহাম্মদ। এবার কেউ চিনবে না যে আল আমিন মোহাম্মদের বাড়ি কোনটা। আল আমিন মোহাম্মদ বলে কিছু নাই, এক পাগল মোহাম্মদ আছে। না না না, পাগল মোহাম্মদের বাড়ি যেয়ে কি করবো? লোক ফিরানোর ব্যবস্থা। আরেকটা ব্যবস্থা নিল যে মোহাম্মদকে সবাই কবি বলবে, আল আমিন বলা যাবে না, কবি মোহাম্মদ। তাহলে আর চিনবে না, মোহাম্মদের কাছে যাবে না। বলছে না, আমাদের এখানে আল আমিন মোহাম্মদ নাই, একটা কবি মোহাম্মদ আছে। না, কবি মোহাম্মদের কাছে যাবে। তারপরে মোহাম্মদ আর কি যোগ করলো? সাহেব, জাদুকর মোহাম্মদ। মোহাম্মদ জাদুকর, সব কোরআনে আছে। এই টাইটেল গুলো আল আমিন টাইটেল ধামাচাপা দেওয়ার জন্য এই টাইটেল গুলো গোটা মক্কাবাসী মিলে ঠিক করলো। হ্যাঁ, পরে এরপর আরেকটা টাইটেল কি দিল? সাবি, মোহাম্মদ বিধর্মী। বিধর্মী মানে কি? মক্কাবাসীর ধর্মকর্ম আর মানে না, বিধর্মী। যেমন আমাদেরকে লামাজবি বলে না, লামাজবি বলে কি? মানে মোহাম্মদ লামাজবি হয়ে গেছে, মানে মক্কাবাসীর মাযহাব আর মানতেছে না, লামাজবি হয়ে গেছে। এটা দিয়েও চালাইল। এরপরে মোহাম্মদ মফতুন। মফতুন মানে বিকারগ্রস্ত। কেউ কেউ আবার বলল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন ভূতদের আক্রান্ত, জিন ভূত দ্বারা আক্রান্ত। এইভাবে মোহাম্মদের বিরুদ্ধে অনেক বদনাম টদনাম ছড়াইল। তারপরে মোহাম্মদের বিরুদ্ধে আরো কত কি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আরো অনেক বদনাম ছড়াইল। এরপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনলেই মুসলমান হয়ে যাবে, এই কোরআনের ব্যাপারে আইন করলো। কি আইন? লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা মুহাম্মদের কণ্ঠে কোরআন শুনবে না। যখন কোরআনের আওয়াজ আসবে তখন তোমরা গন্ডগোল করো, হইচই করো, চিৎকার করো, তাহলে কোরআনের আসর হবে না তোমাদের। এইসব ব্যবস্থায় গ্রহণ করলো, কিন্তু এগুলো সব ফেক। তারপরে আবু জাহেল চিন্তা করলো যে মুহাম্মদকে আর ঠেকানো যাচ্ছে না। এখন মুহাম্মদকে ঠেকানোর জন্য মোনাজাত, হ্যাঁ,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকানোর জন্য এবার মুনাজাত, এটাই হলো শান্তিপূর্ণ লাশ চিকিৎসা, যে আল্লাহর কাছে দোয়া করব। আমাদের দেশের নেতারা আল্লাহর কাছে দোয়া জানে? জাহিলি সমাজের নেতা দেখতেছে সব ফেল, এখন আল্লাহর কাছে দোয়া করা লাগে, আল্লাহর কাছে মোনাজাত করতে হবে। মোনাজাত বলতেছি আমাদের প্রচলিত ভাষায়। মোনাজাত শব্দের অর্থ হলো চুপি সারে আল্লাহকে কিছু বলা, কিন্তু আমরা হইচই করে মাইক লাগিয়ে দোয়া করি, এটাকেও মোনাজাত করি। ঠিক আছে ভাই, টুঙ্গির ইস্তেমাতে কি হয়? ওটা মোনাজাত হয়? ওটা তো মাইক লাগিয়ে তারা দোয়া করতেছে, উর্দুতে, ফার্সিতে, আরবিতে, বাংলাতে দোয়া করতেছে, জোরে জোরে সিলাই দোয়া করতেছে, আর সব মোনাজাত ধরতেছে। মোনাজাত কিন্তু কেউ করে না, সব ধরাধরি। মোনাজাত ধরপাকড় করে, দেখেছি আমি, এই ধর 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 ধর। আরেকজন বলছে ছাড় ছাড় ছাড়। কয়েকবার এরকম হয়। ধোকা, মোনাজাতের নামে ধোকা। মনে করে যে মোনাজাত শুরু হয়ে গেছে, তখন একজন যখন বলে যে এই মোনাজাত ধর ধর, সবাই ধরছে, আরেকজন বলে মোনাজাত ছাড় ছাড়, মানে এখনো শুরু হয়নি। এরকম কয়েকবার এরকম হয়, কয়েক দফা, জানেন তো। যাই হোক, আবু জাহেল চিন্তা করলো যে এবার আল্লাহ ছাড়া কাম হবে না, আল্লাহর কাছে মোনাজাত করতে হবে, দোয়া করতে হবে। তারপরে দোয়া করলো। দোয়া সূরা আনফালের 32 নম্বর আয়াত। দেখেন আপনারা সবার মোবাইলে, অনেকের মোবাইলে কিন্তু কোরআন আছে। এই আবু জাহেলের আমল আমাদেরকে জানতে হবে। আমরা যা এখন ধর্মের নামে করতেছি, ইসলামের নামে করতেছি, এ কিন্তু আবু জাহেলদের চাইতে কম। এটা আবু জাহেলদের ধর্মকর্ম এর চেয়েও ভালো ছিল। আমরা সেকুলার মুসলমানরা যা করতেছি, আবু জাহেলদের ধর্মকর্ম এর চেয়ে অনেক ভালো ছিল। এখন সব বাদ দিয়ে আল্লাহর স্মরণ করুন। আবু জাহেল কি বললো? দোয়া, যে দোয়াটা করেছিল, যে মোনাজাতটা করেছিল, সেটা সূরা আনফালের কয় নম্বর আয়াত? ওই যে উনি বের করছে। হ্যাঁ, একটু দাঁড়ান, পাইছেন মোবাইলে? কত নম্বর আয়াত? 32 নম্বর আয়াত। আর কারো মোবাইলে পাওয়া গেছে? আবু জাহেলের মোনাজাত আপনি না জানলে এই প্রচলিত ইসলামের মোনাজাত বুঝবেন না। আবু জাহেল দোয়া করলো কি? وَإِذْ قَالُوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم। আমাদের যে এত বিপদ আপদ যায়, আমাদের নেতারা কখন মোনাজাত পরিচালনা করে? হ্যাঁ, করবে? হ্যাঁ। তো কি বললো মোনাজাতে? হে আমাদের আল্লাহ। দেখেন, আমাদের মোনাজাত আল্লাহুম্মা, আবু জাহেলের মোনাজাত আল্লাহুম্মা। আবু জাহেলের মোনাজাত এটা কিভাবে জানা গেল? সূরা আনফালে তো আবু জাহেলের নাম নাই, আছে? নাম আছে? নাম নাই। আরে সূরা কোরআনের মধ্যে আবু বকরের নাম নাই, ওমরের নাম নাই, উসমানের নাম নাই। 1,15,000 সাহাবীর মধ্যে মাত্র একজনের নাম আছে। কে? হযরত যায়েদ বিন হারেসা, তার নাম আছে, তাই না? আবু জাহেলের নাম থাকবে কি করে? আবু জাহেলের নাম আপনি পাবেন এই আয়াতটা সূরা সহিহ বুখারী বলেন। সহিহ বুখারীর মধ্যে একটা অধ্যায় আছে, অধ্যায়ের নাম হলো কিতাবুত তাফসীর, তাফসীর অধ্যায়। এই তাফসীর অধ্যায়টা আপনি খুলে দেখেন, ওইখানে এই দোয়া পরিচালনাকারী মাওলানার নাম হলো মাওলানা আবু জাহেল। বুঝা গেছে? আমরা মোনাজাত পরিচালনাকারীদেরকে মাওলানা বলি না, এও তো মাওলানা। তাহলে টঙ্গীতে যে মোনাজাত পরিচালনা করে কে? মাওলানা না? একে মাওলানা বলবেন না। আর আমরা যে মোনাজাত করি, এই মোনাজাত তো কোরআনের নাই। আবু জাহেল, মাওলানা আবু জাহেলের মোনাজাতটা কোরআনে পাওয়া যাইতেছে, সূরা আনফালের
32 নম্বর আয়াত কি বললো? হে আমাদের আল্লাহ, মানে মুহাম্মদের আল্লাহ না, বুঝাইতে চাচ্ছে আল্লাহুম্মা মানে কি? হে আমাদের আল্লাহ, অর্থাৎ আবু জেহেল আর আবু লাহাবদের আল্লাহ, মুহাম্মদের আল্লাহ না। মুহাম্মদকে আল্লাহ দিবে না তারা। হে আমাদের আল্লাহ, ইন কানা হাযা ওয়াল হক, যদি এই লোকের কথা হক হয়ে থাকে, এই লোকটাই যদি হক হয়ে থাকে, ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে তুমি আসমান থেকে গজবের পাথর নাযিল করো আমাদের উপরে, আও ইতিনা বিআযাবিন আলিম, অথবা যে কোনো কষ্টদায়ক শাস্তি আমাদের উপরে নাযিল করো। তার মানে আবু জেহেলের এটা ফয়সালা। তার মানে আবু জেহেল যে এই দোয়ার মাধ্যমে যেটা বুঝাইতে চাইছে সেটা হলো যে মুহাম্মদ একা, তার সাথে মাত্র কয়েকজন আছে, আর মক্কাবাসী গোটাই আমরা এক ঐক্যবদ্ধ, আমরা একভাবে চলি, এক নিয়মে চলি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি কয়েক মাত্র মানুষ নিয়ে আলাদা হয়ে গেছে। এই গুটি কয়েক মানুষের সাথে আল্লাহ আছে নাকি আমাদের সাথে সংখ্যাগরিষ্ঠের সাথে আল্লাহ থাকবে? আবু জেহেল, আমরা যেমন বলি না 10 যেদিকে আল্লাহ ওইদিকে, এটা হলো আবু জেহেলের নিয়ম। এটা আবু জেহেল মার্কা গ্রামার। প্রকৃত ইসলামের ব্যাকরণ হলো হক যেদিকে আল্লাহ ওইদিকে। বুঝা গেছে? আমরা কোন নিয়মে চলতেছি? গোটা বাংলাদেশ কোন নিয়মে চলতেছে? বলছে যে গোটা বাংলাদেশের 90% মুসলমান সবাই কি গণতন্ত্র মেনে নিছে। বুঝা গেছে? সবাই গণতন্ত্র চায়, গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, গণতন্ত্র পুনরুদ্ধার হোক। গণতন্ত্র একটা কিন্তু গোলক ধাঁধার মতো। সরকারি দল বলে গণতন্ত্র উদ্ধার করে ফেলছে, বিরোধী দল বলছে গণতন্ত্র মারা গেছে, যাই না জানাজা পড়ে ফেলছে, এখন গণতন্ত্রটা আবার জীবিত। এই ফালতু গণতন্ত্র, এটা তো বিরোধী দল আর সরকারি দল দেখলেই বোঝা যায় যে একটা ফালতু জিনিস। ফালতু জিনিস না? সরকারি দল বলছে আমরা গণতন্ত্র জীবিত করে ফেলছি, গণতন্ত্র পুনরুদ্ধার করে ফেলেছি, আর বিরোধী দল বলে যে গণতন্ত্র হত্যা করা হয়েছে। এখন আমরা আবার আমাদেরকে গণতন্ত্র আবার জন্ম দিতে হবে, গণতন্ত্র আবার জীবিত করতে হবে। এই যে কাহিনী। আরে গণতন্ত্র হারাম, অযৌক্তিক জিনিস। এর জন্য কোরআন লাগবে না, হাদিস লাগবে না, হুজুর লাগবে না, আলেম লাগবে না, বক্তা লাগবে না। এই গণতন্ত্রেরই তো সাক্ষী, গণতন্ত্রই যাবে। যারা গণতন্ত্রের পূজা করতেছে এই তো দলিল। সরকারি দলে গেলে বলে গণতন্ত্র আমরা বাঁচাই ফেলছি, পুনরুদ্ধার করে ফেলেছি, গণতন্ত্র প্রতিষ্ঠিত করে দিয়েছে। বেসরকারি বিরোধী দল বলে গণতন্ত্র মারা গেছে, নেই গণতন্ত্র। কি রে ভাই, কি জিনিস কি গণতন্ত্র? এই ফালতু জিনিস মুসলমান, এটা প্রকৃত মুসলমানদের মধ্যে থাকতে পারে না, থাকা উচিত নয়। সেই গণতন্ত্রের অবস্থাটা এটা কি ভাই? এই যে আওয়ামী লীগ গত 16 বছর গণতন্ত্রকে এমন ভাবে ডেকোরেশন করে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করলো, গণতন্ত্রকে দেখাইলো চেহারা স্রোত, এত সুন্দর গণতন্ত্র। আর বিরোধী দলগুলো খালি কান্নাকাটি করতেই থাকলো। হ্যাঁ, হাই গণতন্ত্র, হাই গণতন্ত্র, হাই গণতন্ত্র। 16 বছর করলো, হ্যাঁ করেছে না? মারা গেছে, নেই। এই তো হলো অবস্থা। এই গণতন্ত্র হারাম হওয়ার জন্য তো এই গণতন্ত্র পূজাকারীরাই যথেষ্ট, আর কিছু লাগবে না। বাতিল হওয়ার জন্য কিসের কোরআন লাগবে, কিসের হাদিস লাগবে, কিসের যুক্তি লাগবে? বাস কিছুই লাগবে না। আবার অনেকে বলছে ইসলামী গণতন্ত্র, ইসলামী জিনা আছে না, ইসলামী পতিতালয়, হ্যাঁ হালাল পতিতালয় আছে, ইসলামী ডান্স, ইসলামী প্রেম, ইসলামী বয়ফ্রেন্ড, ইসলামী গার্লফ্রেন্ড, ইসলামী পরকীয়া। বেদাতীরা যেমন বলতেছে ধর্মীয় ক্ষেত্রে হাসানা, বেদাতে হাসানা।
বেদাতে হাসানা, জাহান্নামে হাসানাও আছে, হাসানা জাহান্নাম, সুন্দর জাহান্নাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেমানান কথা, বেখাপ্পা কথা, অযৌক্তিক কথাবার্তা। এটা হয় নাকি? ইসলামী জেনা হইতে পারে, ইসলামী ডান্স, ইসলামী বাজনা, ফালতু কথাবার্তা। তো আলহামদুলিল্লাহ, যেটা বলছিলাম, পাইছেন তো আবু জাহেলের মোনাজাত? এখন এই মোনাজাতটা আল্লাহ শুনছিল কিনা? মোনাজাতের মধ্যে কিন্তু মারাত্মক কথা বলছে। আবু জাহেল এবং গোটা জাহিলি সমাজ ধ্বংস হয়ে যাওয়ার মতো দোয়া, বদদোয়া এটা। হে আল্লাহ, মুহাম্মদ যদি সত্য হয়, মুহাম্মদের বক্তব্য যদি সত্য হয়, তার কথা যদি সত্য হয়, তাহলে আমাদের উপরে গজবের পাথর নাজিল করো, অথবা যে কোনো কষ্টদায়ক শাস্তি আমাদেরকে দাও। মুহাম্মদ কি সত্য ছিল না? তার মানে এখানে দাবি হলো আবু জাহেলের এই কথার টোন, তার দোয়ার টোন, তার মুনাজাতের ভয়েস শুনে মনে হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100% বাতিল, আর আবু জাহেল এবং তার দলবল 100% সঠিক, তাই না? নাউযুবিল্লাহ। তো দাবিতে এরকম হইতে পারে, মুহাম্মদ আবু জাহেলের মতো এত শক্ত দাবি আর কেউ করতে পারে না। আমাদের সমাজে দেখা যায় অনেক বেদাতির সমাজ, তারা দাবি করে যে আমরা আহলে হক, আমরা আহলে হক। পীর মানার লোকেরা বলে আমরা আহলে হক। মাযহাব ফরজ মানে এরা বলছে আহলে হক। মাজার কবর ওয়ালারা বলছে আমরা আহলে হক। যারা কবর পূজা করে, মাজার পূজা করে, ফকির পূজা, পীর ফকির পূজা করে, এরা বলে আমরা আহলুস সুন্নাহ। তাহিরি দল আপনারা দেখেন না? তাহিরি দল চিনেন? ওরা নিজেদেরকে সুন্নি বলে, নিজেদেরকে আহলুস সুন্নাহ বলে, অথচ বেদাত ছাড়া কিছুই নাই তাদের কাছে। শিরক আর বেদাত গিজগিজ করতেছে তাদের মধ্যে, অথচ বলছে আহলে হক। ওরা হলো সুন্নাহপন্থী, ওরা আহলে সুন্নাহ, সুন্নি। নাউযুবিল্লাহ। এইরকম এটা হলো আবু জাহেলের সুন্নাত। বাতিলপন্থী হয়ে 100% বাতিল এবং মুশরিক কাফের হওয়া সত্ত্বেও মুহাম্মদের চাইতে বেশি হক দল দাবি করা, এটা হলো আবু জাহেলের সুন্নাত। বেদাতীরা যে হক দাবি করে, এটা আহলুস সুন্নাহ, এটা কি? এটা আবু জাহেলের সুন্নাত। আর কি শুনলেন? যে 10 যেদিকে হক এদিকে, আল্লাহ ওইদিকে। এই কথাটা কি সত্য? কি বলতে হবে? হক যেদিকে, আল্লাহ ওইদিকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের চাইতে সংখ্যালঘু ছিলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা এবং মুমিনরা সংখ্যালঘু হইতে 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় হাতে গোনা কয়েকজন মাত্র ছিল। হাতে গোনা কয়েকজন মাত্র ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বুঝতে পেরেছেন তো আবু জাহেলের মোনাজাত? হ্যাঁ, তো আবু জাহেলের মোনাজাতটা আল্লাহ শুনেছিলেন কিনা এটা আপনাদের জানা দরকার না? আবু জাহেলের মোনাজাত কি আল্লাহ শুনতে পেয়েছিলেন না পাননি? হ্যাঁ, অবশ্যই শুনেছিলেন। নাহলে সূরা আনফালের 32 নম্বর আয়াত হলো কি করে? তাহলে আল্লাহ এই দোয়া শোনার পর কি প্রতিক্রিয়া দেখিয়েছিলেন? আল্লাহর প্রতিক্রিয়াটা কি ছিল? পরের আয়াতে পাবেন। পরের আয়াত মানে কয়টা? কয় নম্বর আয়াত? 33 না? ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ জবাব দিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ জবাব দিলেন যে কশিন কালেও আল্লাহ তাদেরকে আযাব দিবে না। আমরা আযাবের অপেক্ষা করতেছি, আর আল্লাহ কি নাযিল করলেন? কশিন কালেও তাদেরকে আল্লাহ আযাব দিবেন না। কেন? দুইটা কারণ। একটা হলো আনতা ফীহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যতদিন তাদের মাঝে আছেন, আপনার বরকতে আমরা তাদেরকে ধ্বংস করব না। তাহলে আযাবের উপযুক্ত, কিন্তু মুহাম্মদের সম্মানার্থে, মুহাম্মদের ইজ্জতের কারণে তাদেরকে আল্লাহ আযাব দিবেন না। এক নম্বর কারণ। দুই নম্বর কারণ, ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ কশিনকালেও তাদেরকে আযাব দিবেন না, কারণ এরা কাফের মুশরিক হলো, ইস্তেগফার করে, ডেইলি ইস্তেগফার করে। ইস্তেগফার, আমরা ইস্তেগফার করি, আমরা ইস্তেগফারের উম্মত। কিন্তু
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। আমাদের করা উচিত ছিল। আবু জাহেলরাও ইস্তেগফার করতেন। হ্যাঁ, আবু জাহেলরাও ইস্তেগফার করতেন, প্রতিদিন ইস্তেগফার করতেন। ইস্তেগফার করলে আল্লাহ আযাব দেন না। ইস্তেগফার করলে আল্লাহ আযাব দেন না। আযাব চেয়েছে, তারপর আল্লাহ আযাব দিবেন না যদি ইস্তেগফার করেন। আসলে আমি যে আলোচনা করতে চেয়েছিলাম বা যে আলোচনার আমাকে বিষয় দেওয়া হয়েছে, এটা যখন মেমোরি খালি থাকে তখন করা দরকার, তাই না? যাদের মেমোরি ফুল হয়ে গেছে ওরা চলে গেছে, আর ঢোকে না। হ্যাঁ, আর ঢোকে না। অথবা অনেকেই কি প্রধান বক্তার প্রধান স্বর সুর হবে এটা দেখার জন্য অপেক্ষা করতেছিল, বুঝলেন? না, এত কোন সুর টুর নাই, স্বর সুর ভালো না, চলে গেছে। ঠিক আছে, কারো মেমোরি ফুল হয়ে গেছে, চলে গেছে। কারো হয়তো প্রধান বক্তা বা আমাদের সমাজে যে বক্তারা আলোচনা করে সেটা হলো সুরসার দিয়ে গান, গজল, গীত টিত সব দিয়ে, গজল টজল দিয়ে আলোচনা করে, এই জন্য হয়তো ভালো লাগে। যাক, আলহামদুলিল্লাহ। তারপর আপনারা শেষ পর্যন্ত যারা আছেন, আমি মনে করি সবাই আপনারা সচেতন শ্রোতা। সবারই আমি চেহারা দেখে বুঝতেছি যে আপনারা এই আলোচনাটা আমার সাথে সাথে শুনেছেন এবং হৃদয়ঙ্গম করেছেন, বুঝেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই আলোচনায় বরকত দান করুন এবং আমাকে আগে আমল করার তৌফিক দান করুন, তারপর আপনাদেরকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুন। আমি এখানে আমার আলোচনা শেষ করছি। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফিহা